বনের যে বাঘ রয়েছে, এই বাঘও আল্লাহর নবীকে চিনত, আল্লাহর নবীর সাক্ষ্য দান করত। শেফা শরীফে ঘটনাটি আছে, একটি বাঘ হরিণীকে ধাওয়া করে আসতে লাগলেন। হঠাৎ করে যখন ওই হরিণীটি হেরেম শরীফের ভিতরে প্রবেশ করল, বাঘ আস্তে করে দাঁড়িয়ে গেল, আর সে হেরেম শরীফের ভিতরে প্রবেশ করে না। বাঘ সেও হেরেম শরীফকে সম্মান করে, ইজ্জত করে, সম্মান দেয়। বাঘ সেও চেনে হেরেম শরীফ কি পবিত্র জায়গা, যেখানে মানুষ মারা গেলে, ইমানদার মারা গেলে তার জন্য জান্নাত অবধারিত। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি জায়গা আছে মদিনা মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা, ওটা একটা হেরেম এলাকা। ওখানেও যদি মানুষ মারা যায় ইমানের সহিত, সেও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে মক্কা মদিনায় ইন্তেকাল হওয়ার তৌফিক দান করো। বিশেষ করে আমার নূর নবীজির কদম মোবারকের পাশে যেন জান্নাতুল বাকিতে আমার যেন দাফনটা হয়, আমার যেন কবরটা হয়। এই দোয়া আমরা সবসময় করবো। এই দোয়া করলে হয়তো নসিব আল্লাহ ভালো রাখতে পারেন, নসিবে জান্নাতুল বাকি স্থানে আমার কবর হতে পারে। মক্কার আবু সুফিয়ান এবং তার সাঙ্গ পাঙ্গরা তারা বলতে লাগলো, দেখো ওই যে বাঘ হরিণকে তারা দিয়ে হরিণ হেরেম শরীফের ভিতরে প্রবেশ করছে, কিন্তু বাঘটি প্রবেশ না করে তার সামনে থেকে হরিণকে শিকার না করে তিনি চলে গেল, বাঘ চলে গেল। তখন বাঘের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাঘ এখন কথা বলতে লাগলো, বাঘ এখন বক্তব্য দিচ্ছে। বাঘ এবার বললেন, মিন মুহাম্মাদিন আব্দুল্লাহ ইয়াদউকুম ইলাল জান্নাতি ওয়া ইয়াদউকুনাহু ইলান নার। বাঘ বলতেছে, হে মক্কার কাফের মুশরিকরা, জেনে রাখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনা শরীফে তোমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছেন, জান্নাতের দিকে ডাকতেছেন। সুবহানাল্লাহ। কই এই কথা কি বলছে? বাঘ বলছে। কি বলছে? বাঘ বলছে, ইয়াদউকুম ইলাল জান্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছে, আর তোমরা তাকে জাহান্নামের দিকে ডাকছো, তোমরা তাকে জাহান্নামের দিকে ডাকছো। এবার আবু সুফিয়ান সহ মক্কার মুশরিকরা তারা বলতে লাগলো, লা উজ্জামাতের শপথ করে বলছি, এই বাঘ যদি দ্বিতীয়বার মুহাম্মাদের কথা, মুহাম্মাদের উপরে সাক্ষী স্বরূপ কথা বলে, মুহাম্মাদ একজন নবী ও রাসূল, এটা যদি মক্কার আশেপাশের এলাকায় বলে শপথ, তাহলে মক্কার শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সকলে মুহাম্মাদের ইসলাম গ্রহণ করবে। কেমন আমার নবী যদি চাঁদের উপর হাতের আঙ্গুল ইশারা করে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। চাঁদ কি হয়ে যায়? দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবীর কথা সূর্য শোনে, আমার নবীর কথা পানিতে শোনে, আমার নবীর কথা মাটিতে শোনে, আমার নবীর কথা বাতাসে শোনে, আমার নবীর উপর সাক্ষী দেয় গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমরা মক্কা শরীফের অলিগলি দিয়ে যাচ্ছি আমার নবী মুহাম্মাদের সাথে, আর দেখতে পেলাম যে মক্কার অলিগলির পাহাড় পর্বত গাছপালা সকলেই মুহাম্মাদের উপর সালাম পেশ করছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে সৃষ্টির সকল সৃষ্টিরাজি আমার নবীকে চিনত, আমার নবীকে সম্মান প্রদর্শন করত, ভালোবাসত। কিন্তু আমরা উম্মাত হয়ে আমরা নবী সম্পর্কে বুঝি না, জানার চেষ্টা করি না। আমরা যদি নবীর প্রতি ঈমান এনে তার প্রতি মহব্বত, এতাত, আনুগত্যের সহিত আমার জীবন
জীবন গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে নূরে আনোয়ার, নূরে নূরান্বিত, আলোকিতময় জীবন দান করবে বলে আল্লাহুম্মা আমিন।